সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মাজেদুর মানিক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ছোটবেলা থেকে আপনি গান গাইছেন, ছোটবেলা থেকেই গানের সাথে পথ চলা শুরু। তো ছোটবেলায় কোন কোন শিল্পীদের গান শুনে বড় হয়েছেন এবং কোন কোন ধরনের গান আপনাকে বেশি টানতো? আসলে ছোটবেলায় আমার এন্ড্রু কিশোর দাদার গান বেশি টানতো, ওনার গানই শুনতাম। আর ওনার গান আমার খালা পছন্দ করতেন আর কি। আমার খালা টিচার ছিলেন, স্কুলে যখন যাইতাম ও বলতো এন্ড্রু কিশোর দাদার একটু গান করো তো তুমি। তখন আমার ওনার গানটা বেশি শোনা হতো, রেডিওতে শুনতাম। শুনে শুনে আমার তখন থেকেই ওনার মানে সবচেয়ে বড় ফ্যান হয়ে যায় আমি। আচ্ছা, ফ্যামিলি থেকে আর কেউ গান করতেন কিনা? না, আমার ফ্যামিলি থেকে ওভাবে গান করতেন না। আপনার একটি বেশ পপুলার গান রয়েছে মায়া লাগে, এই গানটির পিছনে স্টোরি জানতে চাই, যে গানটি গাওয়ার আগের অনুভূতি কেমন এবং পপুলার হওয়ার পরে অনুভূতি কেমন? আসলে মায়া লাগের গানটি যখন করা হয়, এটা টিভিএস প্রেজেন্টেড গানটি। এটি হচ্ছে তারিকুল ইসলাম মাসুম পাওয়ার ভয়েস, উনি গানটি লিখেছেন এবং সুর করেছেন। আর মীর মাসুম ভাই উনি গানটির কম্পোজিশন করেছেন। আর জি সিরিজ থেকে গানটি বের হয়েছে। গানটি আসলে অনেক কয়েকটি গান নিয়ে একটি অ্যালবাম করার কথা ছিল, বাট টিভিএস মোটরসাইকেল কোম্পানি উনি বললেন যে আপাতত একটা গান আপনি করে আমাকে দেখান যে কেমন হয়। তারপরে মায়া লাগের গানটি আমি করে দেখালাম। তারপরে ওনারা আমাকে আরো অনেক কয়েকটি গান ওনারা করাইছেন। আচ্ছা, গানটি আমরা শুনবো। তোর ছায়ায় মন শীতল, তোর ইশারায় মন বদল, তোকে দেখলে বলে মন আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। উদাসী মন যখন তখন হারিয়ে যায়, কোন জানায় তোরি ছায়া তোরি ইশারায় খোঁজে মন, তোর ঠিকানায় তোর ছায়ায় মন শীতল, তোর ইশারায় মন বদল, তোকে দেখলেই বলে মন আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে আহারে আহারে কি মায়া লাগে রে, যতই দেখি মন ভরে না, মায়া লাগে রে। বাহ, চমৎকার কথা, চমৎকার সুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। রিসেন্টলি এখন কোন গান রিলিজ হয়েছে? আমার রিসেন্টলি জাহিদুল ইসলাম মিঠু ভাইয়ের লেখা প্রেমহীন একা একা এবং মন ভাইয়ের মিউজিক কম্পোজিশনে গানটি বের হয়েছে। আর বৃষ্টি ভেজা রাতে গানটি আমার রাজীব ভাইয়ের সুর করা, ওনারই লেখা এই গানটি বের হয়েছে। আচ্ছা, খুব সুন্দর একটা ওয়েদারে আসলে বের হচ্ছে, এখন তো বৃষ্টিরই একটা সময়। সো বৃষ্টি ভেজা রাতে গানটির একটু দুটো লাইন আমরা কণ্ঠে শুনতে চাই। এই গানটি অনেক রোমান্টিক গান, এখনো মিউজিক ভিডিও করা হয়নি, শুধু আমার প্রমোশনের জন্য গানটি সব চ্যানেলে তুলে দেওয়া হয়েছে। এই শোনাচ্ছি, ভালো লাগবে আশা করি। বৃষ্টি ভেজা রাতে তোমায় নিয়ে সাথে করব যে বৃষ্টি স্নান, ভালোবাসার ছোঁয়ায় তোমায় কাছে পাওয়ায় গাইব যে সুখের গান, চলো দুজন মিলে হারিয়ে যায় ভালোবাসার ঠিকানা, চলো দুজন মিলে হারিয়ে যায় ভালোবাসার ঠিকানায়,
বৃষ্টি ভেজা রাতে তোমায় নিয়ে সাথে করব যে বৃষ্টি স্নান। বাহ, সুন্দর। আসলে খুব একটু ফোক টাইপেরও, একটু বিট টাইপেরও, আসলে স্টেজ শো টাইপেরও একটা গান, আসলে ভাইব রয়েছে এখানে। গানটি আসলে পলাশ ফারুকী ভাই মিউজিক করেছিলেন। আমি মিউজিক করার আগেই বলেছিলাম ভাইয়া গানটি একটু রিদমিক হবে, যেন আমি বিভিন্ন স্টেজে গান করতে পারি। আমি বেশিরভাগ স্টেজে পারফর্ম করি। হ্যাঁ, স্টেজ শো কেমন চলছে এখন? ভালো চলছে। এখন তো বৃষ্টির কারণে একটু মানে কম হচ্ছে। তাই এর আগে গত মাসে অনেক ভালো শো করেছিলাম, স্টেজ শো করেছি। আচ্ছা, স্টেজ শো যখন করেন তখন সবচেয়ে কোন জিনিসটা আপনাকে বেশি আপনার ভালো লাগে এবং দর্শকদের সাথে কতটা এনজয় করেন? আমি তো দর্শকদের সাথে সুপার লেভেলের এনজয় করার চেষ্টা করি, যেন দর্শক আমার সাথে গায়। আমি বেশিরভাগই গাওয়ানোর চেষ্টা করি এবং দর্শকরা যেন যে ধরনের গান পছন্দ করে, একটু রিদমিক গান, ওই ধরনের গানই আমি পছন্দ করি। আমি জেমস ভাইয়ের গান করি, জেমস গুরুজির গান করি, তারপর এলআরভি ওনার গান করি, আর এন্ড্রু কিশোরদার গান করি। এন্ড্রু কিশোরদার গান দিয়ে শুরু করি আমি স্টেজে। এভাবে দর্শকদের মাঝে আমি অ্যাটাচড হয়ে যাই আর কি যখন। আচ্ছা, একটি ফোক গান রয়েছে ইহকালীন ভালোবাসা। হ্যাঁ, ইহকালীন ভালোবাসা কেমন হয় এই গানটি আসলে আমরা একটু শুনতে চাই আপনার কাছে। এটা ইহকালীন ভালোবাসাটা আমার সুর করা, রায়হান আলী খানের লেখা, এবং এটারও মিউজিক কম্পোজিশন করেছেন পলাশ ফারুকী ভাই। তো এই গানটার অনেক হিস্ট্রি আছে। এটা হচ্ছে মিউজিক ভিডিও করা হয়েছে। মিউজিক ভিডিও করার একবার করে ওটা বাদ হয়ে গেল, পরে আবার মিউজিক ভিডিও করা হয়েছে। আচ্ছা, বাদ কেন হয়েছে এবং আবার কেন করতে হয়েছে? মানে ওই চ্যানেলটা আমার কাছ থেকে সম্পূর্ণ গানটার রাইট নিতে চাইছিল, কিন্তু আমি আসলে দিই নাই। পরে আমি 50-50-তে সঙ্গীতার সাথে কন্ট্যাক্টে গিয়ে গানটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, কারণ গানটা তো আমার একটা, যেহেতু সুর করেছি আমি, অনেক যত্ন করে সুর করেছি, এই জন্য এই গানটা আসলে আমি ওইভাবে দিতে চাইনি ফ্রিতে প্রথমে, তারপরে দিয়েছি আর কি। আচ্ছা, মুখটা একটু শোনা দিই, ভালো লাগবে। জি। কার বুকেতে ঘর বানাইছো, কার মায়া জালে, সে কি আর আমার মতো রাখবে খেয়ালে। ও যার বুকেতে ঘর বানাইছো, যার মায়া জালে, সে কি আর আমার মতো রাখবে খেয়ালে। পোষ যে না মানে পাখি, ঘর যে না চেনে, সে কি আর আমার মতো রাখবে খেয়ালে। আমার ইহকালীন ভালোবাসার পোষা পাখি রে, মুক্ত করে দিয়েছি চিরতরে। আমার ইহকালীন ভালোবাসার পোষা পাখি রে, মুক্ত করে দিয়েছি চিরতরে। বাহ, চমৎকার। একটা রোমান্টিক একটা ব্যাপার রয়েছে, স্যাড রোমান্টিক একটা ব্যাপার রয়েছে। বাহ, মডার্ন ফোক আর কি বলে এটাকে, এই ধরনের। ধন্যবাদ আপনাকে। গান নিয়ে আর আগামীতে কি কি কাজ করার ইচ্ছা রয়েছে? ইচ্ছা মানে সামনে ভালো মিউজিক ভিডিও করা, এবং যে ধরনের গান মানুষের মুখে মুখে থাকবে এবং বেঁচে থাকবে। আমি একটা গানও খারাপ গান করি না, মানে ট্রেন্ডের সাথে যেমন অনেকে বিভিন্ন রকমের গান করে ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য আমি কখনোই গান করিনি, কারণ অনেক যেগুলো গীতিকার আমাকে তারা গান করায়, আমি গানটা আগে নেই, গানটা নিয়ে আগে দেখি, সুরটা দেখি, দেখার পরে যদি অন্যের সুরে করা হয় তখন আমি গানটা করি আর কি। লিরিক খারাপ হলে আমি গানটা করি না, কখনোই করি না। আমি ওই লেভেলের মানে আর্টিস্ট, মানে সবার পরিচিত মুখ হতে পারি নাই, তারপরও আমি আসলে আমার ট্রেন্ড আপটা যে আমি খারাপ গান একটাও করব না, কারণ আমি তো একদিন পৃথিবীতে থাকবো না। আপনার গানগুলো রয়ে যাবে, আপনার কাজগুলো রয়ে যাবে। আসলে আমিও কিছু কিছু গান লিখি, নিজে গান লিখি, নিজে সুর করি। আমি আরেকজনের ফ্যান, অনেক বড় ফ্যান, কুমার বিশ্বজিৎ দাদা, ওনার জন্য একটি গান লিখেছিলাম, সুর করেছিলাম। ওই গানটা উনি পছন্দ করেছেন আর কি, উনি হয়তো গাইবেন আর কি। বাহ, চমৎকার একটি বিষয়, আমরা ভালো একটি বিষয় জানলাম। এটাও একটা অ্যাচিভমেন্টের বিষয় যে ওনার মতো একজন শিল্পী আপনার সুর করা গানে গাইছে এবং আপনার পছন্দের একজন শিল্পী, এটা আরো একটা বড়। এটা আমার ছোট ভাই নিধান আহমেদ গানটি লিখেছিলেন। আপনার আরেকটি গান শুনতে চাই, ঠিকানা। আচ্ছা আচ্ছা, এটাও আমার মানে গুরুজির কাছে প্রথম আমার গান শেখা আর কি, হাওয়াই ভাষায় তোর ঠিকানা। এটা 2007 সালে আমি গানটা শিখেছিলাম উস্তাদ কাজী সুলতান মাহমুদ মন্টু স্যারের ওখানে। আমি গান শেখান যখন আমি রাজশাহী কলেজে পড়তাম,
তখন আমি স্যার আমাকে গানটা শিখেছিলেন, তখন থেকে আমার ফেভারিট। কিন্তু পরে এসে আমি মিউজিক ভিডিও করলাম আর কি, নিজের অর্থায়নে আর কি। এটাও পলাশ ভাইয়ের কম্পোজিশনে করা। আমার আমার কইরা কেন করিস কাড়াকাড়ি, কিছুই রে তোর নয়কো নিজের, মিছে বাড়াবাড়ি, হায় রে মিছে বাড়াবাড়ি। হে আমার আমার কইরা কেন করিস কাড়াকাড়ি, কিছুই রে তোর নয়কো নিজের, মিছে বাড়াবাড়ি, হায় রে মিছে বাড়াবাড়ি। রাইখা যাবি পরের সে ধন, দেখবি মালিক একজন আয় রে। রাইখা যাবি পরের সে ধন, দেখবি মালিক একজনা, পাগল মনা হাওয়ায় ভাসে তোর ঠিকানা, পাগল মনা হাওয়ায় ভাসে তোর ঠিকানা। শূন্যের ওপর সবারই অচেনা, পাগল মনা হাওয়ায় ভাসে তোর ঠিকানা, পাগল মনা হাওয়ায় ভাসে তোর ঠিকানা। দুনিয়ার ধন দুনিয়াতে এমনি পয়ড়া রবে, 3.5 হাত মাটির ঘরে নীরবে ঘুমাবে তুমি, নীরবে ঘুমাবে। এই দুনিয়ার ধন দুনিয়াতে এমনি পয়ড়া রবে, 3.5 হাত মাটির ঘরে নীরবে ঘুমাবে তুমি, নীরবে ঘুমাবে। কিসের মন করিস বড়াই কেন রে প্রবঞ্চনায় রে, কিসের মন করিস বড়াই কেন রে প্রবঞ্চনা, পাগল মনা হাওয়ায় ভাসে তোর ঠিকানা, পাগল মনা হাওয়ায় ভাসে তোর ঠিকানা। বাহ, অসাধারণ সুন্দর কথা, বাস্তবধর্মী কথা এবং সুন্দর সুর, খুবই ভালো লেগেছে। আপনার গায়কীও বেশ চমৎকার। এই জন্য গানটাতে আমি নিজেই অনেক কষ্ট করে টাকা মানে কালেক্ট করে অনেক সময় ব্যাংকে জমাতাম, ব্যাংক থেকে যে এই গানের জন্য আমি এই টাকাটা রাখবো। জব করি তো, জবের পাশাপাশি একটু ব্যাংকে রাখতাম, 1000 2000 3000 করে রেখে রেখে গানটা আমি মানে মিউজিক ভিডিও আকারেই আমি বের করেছি। বাহ, আপনি এখন কোথায় কর্মরত আছেন? আমি আছি এখন গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ, 2500 নারায়ণগঞ্জ, মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে আছে। বাহ, চমৎকার। সেই সাথে সঙ্গীত শিল্পীও বটে এবং সুন্দর একজন গীতিকার এবং সুরকার হিসেবে আপনার অভিষেক ঘটবে আমরা একদম আশা করতে পারি, এবং ভালোভাবে অলরেডি আপনি কাজ করছেন, বাট ভালোভাবে আরো একটু ভালোভাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কিছু গান শুনিয়েছেন, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আর সকালের এই মিষ্টি আবহাওয়াতে সবাইকে যারা আজকের এই প্রোগ্রামটা যারা দেখলেন, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।